মিশরের সৈন্যরা ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে চারদিকে ছড়িয়ে পড়েছিল। তারা হন্যে হয়ে খুঁজে ফিরছিল শত্রুদের আড্ডা। তারা যখন কায়রোর আশপাশে শত্রুদের খুঁজে ফিরছে, সে সময় তাদের সীমান্ত ফাঁড়ির কমান্ডার শত্রুদের হাতে বন্দী। তার সঙ্গে বন্দী জোহরা নামের আরেক মেয়ে। কয়েকদিন ধরে কমান্ডার নিখোঁজ। সহকারী কমান্ডার চিন্তায় পড়ে গেল। পাশের ফাঁড়ি ও আশপাশে খোঁজ খবর করে কোনোই হদিশ পেল না। এভাবে কাউকে কিছু না বলে কমান্ডারের উধাও হয়ে যাওয়া কোনো সাধারণ ঘটনা নয়। সহকারী কমান্ডার দ্রুত এক সিপাইকে এ খবর দিয়ে কায়রো পাঠিয়ে দিল। কসেদ কায়রো গিয়ে জানালো, আমাদের ফাঁড়ির কমান্ডার কয়েকদিন যাবৎ নিখোঁজ রয়েছেন। সে আরও জানালো, কিছুদিন আগে আমাদের ফাঁড়িতে নাচ গানের আসর বসেছিল। এক নর্তকী কমান্ডারের তাঁবুতে রাত কাটায়। তারপর পাশের ফাঁড়িতেও তারা নাচ গানের আসর বসায়। সেখানে মেহমান হিসাবে গিয়েছিল আমাদের কমান্ডার। এরপরও 2 রাত সে নর্তকী আমাদের কমান্ডারের ওখানে আসে। সে নর্তকীর সাথে এক রাতে কমান্ডার বেরিয়ে যায়, কিন্তু আর ফিরে আসেনি। কয়েকদিন হয়ে গেল কমান্ডারের কোনো খোঁজ না পেয়ে সহকারী কমান্ডার আমাকে খবর দিয়ে আপনাদের কাছে পাঠিয়ে দিয়েছে। এ সংবাদে সবার সন্দেহ হলো, নিশ্চয় কমান্ডার শত্রুদের সাথে হাত মিলিয়েছে, আর তারই সাহায্যে শত্রুরা মিশরে প্রবেশ করার সুযোগ পেয়েছে। আলী বিন সুফিয়ান বলল, যেহেতু ফাঁড়িটি নদীপথ পাহারা দেওয়ার জন্যই খোলা হয়েছে, এতে স্পষ্ট বোঝা যাচ্ছে শত্রুরা নদীপথে এসে জমা হয়েছে। সিদ্ধান্ত হলো, কোনো এক দূরদর্শী ও চালাক কমান্ডারকে সেখানে পাঠানো হবে। তার সাথে যাবে একটি রক্ষী দল। ওরাই ওখানকার সীমান্ত পাহারার দায়িত্ব পালন করবে। কমান্ডার ও জোহরাকে হাবশিদের ধর্মীয় নেতার হাতে তুলে দেওয়া হয়েছিল। কার্যত তারা বন্দী থাকলেও ধর্মীয় নেতা তাদের সাথে খুবই সদয় ব্যবহার করছিল। হাবশিদের ব্যবহারে তারা যে বন্দী তা বোঝা যাচ্ছিল না। তাদেরকে পাখির রং বেরঙের পালকে সাজানো পোশাক পরতে দেয়া হলো। ফুল ও পালক দিয়ে সাজানো হলো তাদের থাকার কামরাটি। উন্নত মানের খাবার পরিবেশন করা হতো তাদের। হাবশিদের নেতা তাদের সামনে সিজদায় পড়ে গিয়ে বিড়বিড় করে মন্ত্র পাঠ করত। সাধারণ হাবশিদের কোনো সুযোগ ছিল না তাদের সামনে আসার। একদিন তাদেরকে গাছের ডালপাতা দিয়ে বানানো পালকিতে করে নদীতে গোসল করাতে নিয়ে গেল। দুজনই জানত কেন তাদের এত আদর যত্ন করা হচ্ছে, কিন্তু কবে তাদের বলি দেয়া হবে এটা তাদের জানা ছিল না। রাতে যখন তারা নির্জন কামরায় ঘুমিয়ে থাকত, তখনও বাইরে 8-10 জন হাবশি পাহারায় থাকত সে কামরার। কমান্ডার রাতে উঠে বাইরে তাকিয়ে দেখত পালানোর কোনো সুযোগ আছে কিনা, কিন্তু যতবারই সে বাইরে তাকিয়েছে ততবারই এক রাশ হতাশা তার সব আশা আকাঙ্ক্ষা গুড়িয়ে দিয়েছে। পালানোর কোনো সুযোগ বা সম্ভাবনা মোটেও ছিল না তাদের। এক রাতে হাবশিদের 2 জন ধর্মীয় নেতা কামরায় প্রবেশ করল। কমান্ডার ও জোহরা দুজনই তখন গভীর ঘুমে বিভোর। তাদেরকে ঘুম থেকে জাগানো হলো। তারা বুঝতে পারল তাদের মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। ধর্মীয় নেতারা তাদের সামনে সিজদায় পড়ে গেল। সিজদা থেকে উঠে তাদেরকে নিয়ে গেল বাইরে। বাইরে 2টো সুসজ্জিত পালকি রাখা। ধর্মীয় নেতারা এক পালকিতে কমান্ডার ও অপর পালকিতে জোহরাকে বসিয়ে দিল। 4 বেহারার পালকি। কমান্ডার ও জোহরা পালকিতে চড়ে বসতেই বেহারারা কাঁধে তুলে নিল পালকি। চলতে শুরু করল। আগে আগে যাচ্ছে 2 ধর্মীয় নেতা, পেছনে 2 পালকি। পালকির বেহারারা গুনগুন করে গান গাচ্ছিল। প্রতিটি পালকির পেছনে বর্ষা হাতে চলছে 2 জন করে হাবশি প্রহরী। কমান্ডার ও জোহরা একদম নীরব, সুবোধ বালকের মতো ধর্মীয় নেতাদের নির্দেশ মেনে চলছে। পাহাড়ি এলাকা থেকে বের হয়ে পালকি যাচ্ছিল নদীর দিকে। কমান্ডার দেখল আকাশের চাঁদ পশ্চিম দিকে হেলে পড়েছে। বুঝল অর্ধেকের বেশি রাত পার হয়ে গেছে। নদীর পাড়ে গিয়ে বেহারারা পালকি নামালো। ধর্মীয় নেতা পালকি থেকে কমান্ডার ও জোহরাকে নামিয়ে তাদের পোশাক পাল্টাতে ব্যস্ত হয়ে পড়ল। সবাইকে নির্দেশ দিল, পোশাক পাল্টাবার সময় কেউ ওদের দিকে তাকাবে না। চাঁদের আলোয় কমান্ডার দেখল বর্ষাধারী 2 রক্ষী ও পালকির হাবশি বেহারারা তাদের দিকে পিছন ফিরে পাশাপাশি দাঁড়িয়ে আছে। ধর্মীয় নেতার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছে তারা। এই সুযোগ কমান্ডার বাঘের মতো লাফিয়ে চোখের পলকে এক হাবশির বর্শা কেড়ে নিয়ে সেই বর্শা তার বুকে বিদ্ধ করল।
তারপর মুহূর্তের মধ্যে তা টেনে বের করে আঘাত করল পাশের বর্ষাধারীকে। মুহূর্তের মধ্যে দুই প্রহরী ঢলে পড়ল মৃত্যুর কোলে। এরপর কমান্ডার জোহরার রক্ষীদের একজনকে লক্ষ্য করে ছুঁড়ে মারল বর্ষা। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, জোহরা পালাও। ঘটনা এত আকস্মিক ও অভাবিত ছিল, কেউ এরকম পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। কমান্ডারের আচরণ ছিল খুবই স্বাভাবিক। হাবশিরা ধারণাও করতে পারেনি সে এমন মারমুখী হয়ে যাবে। তাই তারা কিছু বুঝে ওঠার আগেই সে 3 জন প্রহরীকে ধরাশায়ী করে অন্য একটি বর্ষা কুড়িয়ে নিতে গেল। একজন দক্ষ সৈনিক ও কমান্ডারের দক্ষতা, ক্ষিপ্রতা, সাহসিকতা ও বুদ্ধির দীপ্তি প্রকাশ পাচ্ছিল তার প্রতিটি নড়াচড়াই। কমান্ডারের চিৎকার শুনে জোহরা ঘুরে দাঁড়িয়েছিল তার দিকে, একই সাথে ঘুরে দাঁড়িয়েছিল অন্য সবাই। বর্ষাধারী বর্ষা উঁচিয়ে ছুটে গেল কমান্ডারকে আঘাত করতে। জোহরা তার পাশে পড়ে যাওয়া প্রহরীর বর্ষা তুলে নিয়ে ছুটল প্রহরীর পেছনে। কমান্ডার বর্ষা উঠিয়ে দেখতে পেল ওদের। সে হাতের বর্ষা দিয়ে ঠেকিয়ে দিল প্রহরীর আঘাত। প্রহরী দ্বিতীয়বার আঘাত করার সুযোগ পেল না। জোহরার হাতের বর্ষা প্রহরীর পিঠ দিয়ে ঢুকে বুক দিয়ে বেরিয়ে গেল। কমান্ডার বলল, সাবাস জোহরা, সাবাস। বর্ষা হাতে তোমাকে এক মহিষী যোদ্ধার মতোই লাগছে। যদিও ওরা মাত্র 2 জন এবং প্রতিপক্ষে এখনো 10 জন জীবিত, কিন্তু ওই 10 জনই নিরস্ত্র। অস্ত্রধারী 4 প্রহরীর করুণ মৃত্যুর বিভীষিকা তাদের চোখে মুখে। ধর্মগুরু 2 জন চিৎকার দিয়ে বলল, দেবতার দোহাই, ওদের পালাতে দিও না, ধরো ধরো ওদের। কিন্তু এই চিৎকার পর্যন্তই। তারা নিজেরাও এগিয়ে এলো না, আর তাদের ডাকে সাড়া দিয়ে বেহারারাও এগিয়ে এলো না। একদিকে খালি হাতে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকা 10 জন নিরস্ত্র মানুষ, অন্যদিকে বর্ষা উঁচিয়ে বেপরোয়া ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা এক পুরুষ ও এক নারী। কেউ কারো দিকে এগিয়ে গেল না। নিরাপদ দূরত্বে 2 দল পরস্পরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। কয়েকটি নিস্তব্ধ মুহূর্ত পার হল ঘটনাবিহীন। হঠাৎ হাবশিদের ধর্মীয় 2 নেতা পিছন ফিরে দিয়ে ছুট। পরিমণি করি পালাতে লাগলো ওরা। তাদের দেখা দেখি ছুটল বেহারারাও। কমান্ডার তাদের বেশি দূর যেতে দিল না। বর্ষা হাতে ছুটল তাদের পেছনে। জোহরাও দৌড় দিল তার দেখা দেখি। 2 জন ধর্মনেতায় নিহত হল। মারা গেল বেহারাদের 2 জন। বাকিরা নদীর পাড়ে জঙ্গলের ভেতর লুকিয়ে পড়ল। অনেক খোঁজাখুঁজি করেও তাদের আর পাওয়া গেল না। কমান্ডার দ্রুত জোহরাকে নিয়ে ছুটল তাদের ফাঁড়ির দিকে। কিছু দূর এগুতেই দেখতে পেল 2 টহল প্রহরী ঘোড়ার পিঠে চড়ে পাহারা দিতে দিতে এগিয়ে আসছে। কমান্ডার চিৎকার করে বলল, জলদি এদিকে এসো। প্রহরীরা কমান্ডারের ডাক চিনতে পারল। দ্রুত ছুটে এলো ওরা। কমান্ডার ওদেরকে বলল, তোমাদের ঘোড়া আমাদের দাও, আমরা এখান থেকে কায়রো রওনা হয়ে যাব। তোমরা 2 জন ফাঁড়িতে গিয়ে নতুন ঘোড়া নিয়ে এসো। কেউ আমাদের খোঁজ করলে বলবে তোমরা আমাদের দেখোনি। প্রহরী বলল, এ কয়দিন কোথায় ছিলেন আপনারা? এদিকে আমরা আপনাদের খুঁজে হয়রান। এসব কথা পরে শোনো, এখন ফাঁড়িতে ফিরে যাও। প্রহরী 2 জন পায়ে হেঁটে রওনা দিল ক্যাম্পের দিকে। কমান্ডার ও জোহরা আলাদা আলাদা ঘোড়ার পিঠে চড়ে বসল। কমান্ডার জোহরাকে বলল, খুব দ্রুত ছুটতে হবে। ভয় পেও না, ঘোড়া তোমাকে ফেলে দেবে না, ভয়ের কোনো কারণ নেই। ঘোড়া তাড়া করল কমান্ডার। কমান্ডারের ঘোড়া যখন প্রচণ্ড জোরে ছুটতে শুরু করল, জোহরা সে ঘোড়ার গতি দেখে ভয়ে চিৎকার করে উঠল। কমান্ডার ঘোড়া থামিয়ে ফিরে এলো জোহরার কাছে। তারপর জোহরাকে নিজের ঘোড়ার উপর বসিয়ে জোহরার ঘোড়ার লাগাম তার ঘোড়ার সাথে বেঁধে নিল। জোহরাকে বলল, শক্ত করে আমার কোমর ধরে থাকো। অশ্ব আবার পূর্ণ উদ্যমে ছুটে চলল। কমান্ডার পাহাড়ি এলাকা থেকে বহু দূর দিয়ে ছুটে চলল কায়রোর দিকে। কায়রোর পথ তার নখদর্পণে। তখনও তারা 2 মাইল পথ অতিক্রম করেনি। একদিক থেকে আওয়াজ এলো, দাঁড়াও, থামো, তোমরা কে? কমান্ডার থামল না। ঘোড়ার গতি বাড়িয়ে ছুটল আরও জোরে। সাথে সাথে 4টি ঘোড়া তাদের পিছু নিল। কমান্ডার তার ঘোড়ার গতি আরও বাড়িয়ে দিতে চাইল, কিন্তু ঘোড়া 2 সাওয়ারি নিয়ে এর চেয়ে জোরে আর চলতে পারছিল না। কমান্ডার চেষ্টা করল অন্য ঘোড়ায় চড়ে বসতে, কারণ সে এতক্ষণ বাহন ছাড়া থাকায় কম ক্লান্ত ছিল। কিন্তু জোহরাকে নিয়ে অন্য ঘোড়ায় পিঠে যাওয়াও সম্ভব ছিল না। চাঁদ মাথার উপর থেকে আরও হেলে পড়েছে। চাঁদের সেই ম্লান আলোতেও বহুদূর পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছিল। 4টি ঘোড়ায় তাদের খুব কাছাকাছি চলে এলো। 2টি তীর ছুটে এসে কমান্ডারের পাশ কেটে চলে গেল সামনে।
সাথে সাথে আওয়াজ হলো, যদি না থামো তো তীর তোমার মাথার মগজে ঢুকে যাবে। কমান্ডারের মাথায় তখন একটাই ভাবনা, যদি থামি তবে মৃত্যু অবধারিত। এ লোকেরা নিশ্চয় আমাদের হাবশিদের হাতে তুলে দেবে। হাবশিরা আমাদেরকে হাতে পেলে আজ রাতেই বলি দিয়ে দেবে ওদের দেবতার সামনে। সুতরাং ধরা দেওয়ার চাইতে পালানোই উত্তম, তাতে কিছুটা হলেও বাঁচার সম্ভাবনা থাকতে পারে। সে ঘোড়া ডানে বায়ে ঘুরিয়ে চালাতে লাগলো যাতে তীর লক্ষ্যচ্যুত হয়, কিন্তু এটা ছিল তার মস্ত বড় ভুল। ধাওয়াকারীরা এর ফলে দ্রুত তাদের দূরত্ব কমিয়ে আনতে সক্ষম হলো। শেষে তারা এতটা কাছে এসে পড়ল যে কমান্ডার ও জোহরা তাদের ঘেরের মধ্যে পড়ে গেল। কমান্ডারের গায়ে তখনও বিভিন্ন রঙের পাখির পালকের বিচিত্র পোশাক, জোহরাও তাই। ঘেরাওকারীরা তাদের এই বিচিত্র পোশাক দেখে অবাক হলো। ও যে মিশরীয় বাহিনীর এক কমান্ডার, পোশাক দেখে তা বোঝার কোনো উপায় ছিল না। ফলে কমান্ডারকে চিনতে পারল না ওরা। একজন জিজ্ঞেস করল, তোমরা কে? অপরজন বলল, কি জিজ্ঞেস করছো? দেখছো না এরা সুদানি? কেমন অদ্ভুত পোশাক পরে আছে। তাদের কথায় ভুল ভাঙল কমান্ডারের। সে হেসে বলল, বন্ধুগণ, আমি তোমাদের বাহিনীর এক কমান্ডার। তারপর সে জোহরার পরিচয় দিল এবং সমস্ত ঘটনা ওদের খুলে বলল। এ চারজন মিশরীয় সৈন্য শত্রু সেনা খুঁজে বেড়াচ্ছিল। সুদানি সৈন্যরা কোথায় লুকিয়ে আছে এবং তাদের আস্তানা কোথায় তা খুঁজে বের করার জন্য যেসব দল চারদিকে ছড়িয়ে পড়েছিল, তাদেরই একটা দলেরা। তারা কমান্ডার ও জোহরাকে সঙ্গে নিয়ে কায়রোর দিকে যাত্রা করল। দীর্ঘ রাস্তা অতিক্রম করে পরের দিন তারা কায়রো গিয়ে পৌঁছল। প্রথমেই তাদেরকে নিয়ে যাওয়া হলো আলী বিন সুফিয়ানের কাছে। আলী কমান্ডারের কাছ থেকে পুরো কাহিনী শুনে ওদের নিয়ে গেলেন সুলতান তকিউদ্দিনের কাছে। তকিউদ্দিনকে তারা জানালো, প্রায় 10,000 সুদানি হাবশি সৈন্য আবু সাম্বালের দুর্গম পার্বত্য অঞ্চলে লুকিয়ে আছে। তাদের নেতৃত্ব দিচ্ছে সেনাপতি আল-কিন্দি। তকিউদ্দিন সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর একটি দলকে সেখানে অভিযান চালানোর নির্দেশ দিলেন। সুলতান আইয়ুবের যুদ্ধ পদ্ধতি অনুযায়ী প্রথমে অশ্বারোহী বাহিনীকে রাখা হলো। এ বাহিনীতে সৈন্য সংখ্যা কম। তাদের দুপাশে ও পিছনে রাখা হলো আরও 3টি দলকে। এদের পেছনে রাখা হলো মূল ফোর্স। সবার পেছনে সংরক্ষিত রিজার্ভ বাহিনী। তাদের জানা ছিল আবু সাম্বালের পাহাড়ি এলাকাটা বেশ বিস্তৃত। এলাকাটা কেবল দুর্গম নয়, অঞ্চলটা বেশ দুর্ভেদ্য। যাত্রার সময় তকিউদ্দিন সেনাবাহিনীকে বললেন, কেল্লা অবরোধের মতো তোমরা পুরো এলাকা ঘেরাও করে ফেলবে। সঙ্গে কমান্ডো বাহিনী নিয়ে রওনা হচ্ছি আমি। পাহাড়ের উপর ওরাই উঠবে। কমান্ডো বাহিনীকে নিজের কমান্ডে নিয়ে আল-কিন্দিকে শায়েস্তা করার জন্য রওনা হয়ে গেলেন সুলতান তকিউদ্দিন। ভোর পর্যন্ত ভয়ে জঙ্গলে লুকানো 6 বেহারার কেউ আর নড়াচড়া করার সাহস পায়নি। যখন ভোর হলো, জঙ্গল থেকে বের হয়ে ছুটল পাহাড়ের দিকে। ওখানে পৌঁছে সোজা গিয়ে ঢুকল আল-কিন্দির কামরায়। হাঁপাতে হাঁপাতে বলল সব ঘটনা। আল-কিন্দি সঙ্গে সঙ্গে সুদানি ও খ্রিস্টান উপদেষ্টাদের খবর দিল তার কামরায় আসার জন্য। সব শুনে খ্রিস্টান উপদেষ্টারা বলল, হাবশিদের কাছ থেকে এ খবর গোপন রাখতে হবে। তারপর উপদেষ্টাদের নিয়ে আল-কিন্দি চলল ঘটনাস্থলে। সঙ্গে নিল সেই 6 জন বেহারাকে। নদীর পাড়ে পৌঁছল ক্ষুদ্র দলটি। 2 ধর্মীয় নেতা, 4 জন প্রহরী ও 2 বেহারার লাশ পড়েছিল সেখানে। সবাই লাশের দিকে তাকিয়ে আছে। এক বেহারা বলল, কমান্ডার যে এমন বাঘের মতো ঝাঁপিয়ে পড়বে আমাদের উপর, আমরা কেউ তা ভাবতেও পারিনি। কমান্ডার? কোন কমান্ডার? আল-কিন্দি বিস্মিত হয়ে বলল, যাকে বলি দেওয়ার জন্য আনা হয়েছিল সে ওই পাশের ক্যাম্পের সেনা কমান্ডার। নর্তকী সহ তাকেই তো ধরেছিল আমাদের লোকেরা। এখন সে কোথায়? আমাদের প্রহরীর হাত থেকে বর্ষা কেড়ে নিয়ে 8 জন লোককে হত্যা করে মেয়েটিকে নিয়ে পালিয়ে গেছে। ভীষণ চমকে উঠল আল-কিন্দি। বলল, বলো কি? সে তো আমাকে দেখে ফেলেছে। আমি তাকে খেয়াল না করলেও সে নিশ্চয় আমাকে ভালো করে দেখেছে এবং আমাকে চিনে ফেলেছে। এখন উপায়? ঘাবড়াচ্ছেন কেন? এত মারামারির পর নিশ্চয় সে ক্লান্ত হয়ে কোথাও লুকিয়ে বিশ্রাম নিচ্ছে। আমাদের যে শক্তি সে দেখেছে, তাতে গর্ত থেকে সহসা সে মুখ বের করবে বলে আমার মনে হয় না, বলল এক খ্রিস্টান উপদেষ্টা। আপনি তাকে চেনেন না। সে এক মুহূর্ত কোথাও বিশ্রাম নেবে না, সোজা ছুটে যাবে কায়রো। খোঁজ নিয়ে দেখুন, ইতোমধ্যে সে কায়রোর অনেক পথ এগিয়ে গেছে। ঠিক আছে,
আপনার সন্দেহ কতটুকু সত্যি ফাঁড়িতে খোঁজ নিলেই জানা যাবে। আলকিন্দি বলল, এখন তাকে ফাঁড়িতে গিয়ে খোঁজ করা বৃথা। বেহুদা সময় নষ্ট করার কোনো অবকাশ নেই আমাদের। আমরা সবার অজান্তে কায়রোতে আক্রমণ চালানোর আশা করেছিলাম, কিন্তু আমরা বড্ড দেরি করে ফেলেছি। আক্রমণ করতে হলে এখনই করতে হবে, নইলে আমরা আমাদের অজ্ঞাতেই মারা পড়ে যাব। আমি আমার সেনাবাহিনীর অবস্থা জানি। তারা আমাদের আস্তানার সন্ধান পেলে বাজ পাখির মতো উড়ে এসে টুটে পড়বে আমাদের উপর। উপদেষ্টারা বেহারা ছজনকে বলল, তোমরা এক কাজ করো, দ্রুত হাবশিদের লাশগুলো নদীতে ভাসিয়ে দাও। যদি হাবশিরা জেনে যায় যে তাদের ধর্মীয় নেতা ও তাদের রক্ষীরা মারা গেছে আর যাদের কোরবানি করার জন্য আনা হয়েছিল তারা পালিয়ে গেছে, তবে হাবশিরা কায়রো যাওয়ার পরিবর্তে সোজা খার্তুম রওনা দেবে। আরেক উপদেষ্টা বলল, আমরা এখান থেকে ফিরে হাবশিদের সামনে ঘোষণা করব, দেবতার নির্দেশে নীলনদের পাড়ে বলিদান অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। দেবতা হুকুম দিয়েছে অবিলম্বে শত্রুদের উপর আক্রমণ চালাতে। তারা 6 বেহারাকে বলল, খবরদার, কোনো হাবশি যদি আসল ঘটনা জানতে পারে তবে তোমাদের গর্দান উড়িয়ে দেয়া হবে। অন্য একজন বলল, উড়িয়ে দেয়া হবে কি, এখনই উড়িয়ে দাও, যাতে কোনো ভয় না থাকে। বেহারারা হাওমাও করে কেঁদে উঠল, বলল, আপনারা আমাদের মা বাপ, দেবতার কসম, আমরা এ কথা কাউকে বলবো না। যদি বলি তো আমাদের এবং আমাদের বউ বেটিদেরও আপনাদের হাওলা করে দেব। আলকিন্দি উপদেষ্টাদের নিয়ে আস্তানায় ফিরে গেল। জরুরি সংকেত বাজিয়ে সব হাবশিদের সমাবেত করা হলো মাঠে। তাদের সামনে দাঁড়িয়ে আলকিন্দি ঘোষণা করল, দেবতার ইচ্ছামতো কাল রাতে একজন পুরুষ ও একটি নারীকে নীলনদের পাড়ে বলি দেয়া হয়েছে। দেবতা সন্তুষ্ট হয়ে আজই আমাদেরকে যুদ্ধযাত্রা করার নির্দেশ দিয়েছে। তোমাদেরকে 1 ঘন্টা সময় দেয়া হলো। যারা দেখতে চাও নদীর পাড়ে গিয়ে দেখে আসতে পারো দেবতা বলি গ্রহণ করেছেন কিনা। ওখান থেকে ফিরেই তোমরা যার যার হাতিয়ার নিয়ে নিজ নিজ দলে সামিল হয়ে যাবে যুদ্ধে রওনা হওয়ার জন্য। হাবশিরা ছুটল নদীর দিকে। নদীর পাড়ে গিয়ে দেখল ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্ত। একপাশে পড়ে আছে 2টো পালকি। একজন সে রক্তের দিকে ইশারা করে ঘোষণা করল, এই সে মনোনীত পুরুষ ও নারীর রক্ত, যাদেরকে এখানে গতরাতে বলিদান করা হয়েছে। হাবশিরা সন্তুষ্ট চিত্তে ফিরে এলো আস্তানায়। রিপোর্ট করল যার যার কমান্ডারের কাছে গিয়ে। হাবশি সৈন্যদের সংখ্যানুপাতে গ্রুপ ভাগ করে ফেলা হলো। তীরন্দাজেরা পৃথক হয়ে গেল তাদের দলে। বর্ষাধারীরা সমবেত হলো বর্ষাধারীদের ওখানে। যুদ্ধের পরিকল্পনা অনুযায়ী তাদেরকে সাজানো শেষ হলে হাবশিদেরকে নিয়ে পাহাড়ি এলাকা থেকে বের হয়ে এলো আলকিন্দি। হাবশিদের নিয়ে ছুটল কায়রোর দিকে। হাবশিরা যুদ্ধের গান গাইতে গাইতে অগ্রসর হচ্ছিল। 10,000 নিগ্রোর বিশাল কাফেলা বীর দর্পে এগিয়ে চলেছে মরুভূমিতে ধূলি ঝড় তুলে। রাত হয়ে গেল, এক স্থানে ক্যাম্প করে বিশ্রাম নিল ওরা। পরদিন সকালে আবার শুরু হলো ওদের যুদ্ধযাত্রা। পাহাড়ি অঞ্চল অনেক পিছনে পড়ে রইল। এগিয়ে চলল কাফেলা। দিনভর পথ চলল ক্লান্তিহীনভাবে। সূর্য অস্ত গেল। কায়রো এখনো অনেক দূর। আরও একটি রাত পথে কাটাতে হলো তাদের। হাবশি সৈন্যদের ক্যাম্প করতে বলা হলো। তারা খেয়ে দেয়ে মরুভূমিতে ছড়িয়ে ছিটিয়ে নির্বিঘ্নে ঘুমিয়ে পড়ল। মধ্যরাতের পর হাবশিরা ঘুমিয়েছিল। মিশরের কমান্ডো বাহিনী অতর্কিতে ঝাঁপিয়ে পড়ল ওদের উপর। মরুভূমিতে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে থাকা সুদানি হাবশি সৈন্যরা কিছু টের পাওয়ার আগেই একদিক থেকে কমান্ডো অশ্বারোহী বাহিনীর একটি দল মার মার কাট করে ঝড়ের বেগে বয়ে গেল ওদের উপর দিয়ে। বহু হাবশি সৈন্য তাদের ঘোড়ার পদতলে পিষে মারা গেল। হাবশিদের মাঝে মহা হুলস্থুল পড়ে গেল। আহতদের আর্তচিৎকারে ভারী হয়ে উঠল মরুর বাতাস। কোথা দিয়ে কি হয়ে গেল কিছুই বুঝতে পারল না তারা। মাত্র কয়েক মিনিটের একটি ঝড়, তারপর সব শুনশান। কোথাও কোনো বাহিনীর ছায়াও দেখা যাচ্ছে না। সম্বিত ফিরে পেয়ে সৈন্যরা আহতদের ব্যান্ডেজ বাঁধতে লেগে গেল। বাকিরা এখানে ওখানে দাঁড়িয়ে কোথেকে আকস্মিক ঝড় এলো তাই নিয়ে শঙ্কিত চিত্তে জটলা করছে। এ সময় হঠাৎ অন্য পাশ থেকে বয়ে গেল আরও একটি ঝড়। প্রচণ্ড গতিতে কমান্ডোরা আক্রমণ চালালো ওদের উপর। অশ্বপদতলে পিষ্ট হওয়া ছাড়াও বর্ষা ও তলোয়ারের আঘাতে ধরাশায়ী হল অসংখ্য হাবশি সেনা। 10,000 হাবশির বিশাল বাহিনীর এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেল মিশরীয় বাহিনী। মুহূর্তে হারিয়ে গেল দৃষ্টির আড়ালে।
আল-কিন্দি দ্রুত অবশিষ্ট ফৌজকে সংগঠিত করে প্রস্তুত হয়ে গেল পরবর্তী হামলা মোকাবিলার জন্য। সুদানি কমান্ডার ও খ্রিস্টান উপদেষ্টাদের বলল, এই গেরিলা আক্রমণ বলে দিচ্ছে আমাদের প্রতিটি নড়াচড়া মিশরীয় বাহিনী প্রত্যক্ষ করছে। আল-কিন্দি বলল, সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর এ এক বিশেষ ধরনের যুদ্ধ। এখন আমরা সামনেও অগ্রসর হতে পারবো না, পিছনেও ফিরতে পারবো না। যেদিকে কদম উঠাবো সেদিকে বিপদের পাহাড় ভেঙে পড়বে। তোমরা এখন যতই চেষ্টা করো মিশরের সেনাবাহিনীর সাথে মুক্ত মরুভূমিতে যুদ্ধ করে টিকতে পারবে না। এমনকি তোমরা এখন অক্ষত অবস্থায় পালাতেও পারবে না। আমাদের সমস্ত পরিকল্পনা বানচাল হয়ে গেছে। কায়রোবাসী শুধু সজাগই হয়নি, তারা তাদের সেনাবাহিনীও পাঠিয়ে দিয়েছে। এখন বাঁচার কোনো পথ নেই। তবে পিছিয়ে গিয়ে এই পাহাড়ের আড়ালে আশ্রয় নিয়ে যদি সেখান থেকে যুদ্ধ করতে পারো তাহলে হয়তো কিছুটা রক্ষা পাওয়ার সম্ভাবনা আছে। কেন? আমরা কি মিশরীয় সৈন্যদের মরুভূমিতে খুঁজে খুঁজে বের করে মারতে পারবো না? এক সুদানি কমান্ডার বলল। আল-কিন্দি বলল, আমি মিশর বাহিনীর সেনাপতি। তোমরা আমার চেয়ে বেশি জানো না এ সৈন্যদের সাথে কেমন কৌশলে লড়তে হবে। পরদিন ভোর হলো। হাবশি সৈন্যরা দেখল তাদের চারপাশে ছড়িয়ে আছে সহযোদ্ধাদের অসংখ্য লাশ। সেসব লাশের কোনো সৎকার না করে আল-কিন্দির হুকুমে হাবশি সেনাদল যুদ্ধক্ষেত্র থেকে ফিরে চলল। পেছনে খোলা মরুভূমিতে পড়ে রইল বন্ধুদের লাশগুলো। আল-কিন্দি ঠিকই বলেছিল, ওদের প্রতিটি নড়াচড়া মিশরীয় সৈন্যরা চোখের সামনে দেখতে পাচ্ছিল। মিশর বাহিনীর লক্ষ্য ছিল আল-কিন্দির গতিবিধির উপর। হাবশি সৈন্যদের পিছাতে দেখে তকিউদ্দিন তাৎক্ষণিকভাবে বুঝে নিলেন আল-কিন্দি পাহাড়ি এলাকায় অবস্থান নিয়ে যুদ্ধ করার প্ল্যান করেছে। তিনি কালবিলম্ব না করে সঙ্গে সঙ্গে অশ্বারোহীদের একটি দলকে পাহাড়ি এলাকায় পাঠিয়ে দিলেন। তাদের পিছন পিছন পাঠালেন তীরন্দাজ ও পদাতিক বাহিনীকে। তিনি অধিকাংশ দক্ষ সেনাদের নিজের কাছে রেখে তাদের নিয়ে হাবশি বাহিনীকে অনুসরণ করে বহু দূর দিয়ে পাশাপাশি চলতে লাগলেন। রাস্তাতে রাত হয়ে গেল। হাবশিরা রাতে এক স্থানে ক্যাম্প করে রাত কাটানোর ব্যবস্থা নিল। আজ আর ওরা অরক্ষিত অবস্থায় ঘুমোতে গেল না। হাবশিদের একটি সেনাদলকে সজাগ রাখা হলো। তারা সবাই দক্ষ তীরন্দাজ। তারা তীর ধনুক নিয়ে সম্ভাব্য হামলা মোকাবিলার জন্য প্রস্তুত হয়ে বসে রইল। রাতে মিশরীয় কমান্ডাররা হামলা করল। বেপরোয়া তীর চালাতে লাগলো হাবশি তীরন্দাজরা। এতটা প্রতিরোধ আশা করেনি কমান্ডো বাহিনী। ফলে বহু অশ্বারোহী কমান্ডো আহত ও শহীদ হয়ে গেল। এ হামলায় মিশরীয়দের ভীষণ ক্ষতি হলো ঠিকই, কিন্তু হাবশিদের মনোবল একেবারেই ভেঙে গেল। যুদ্ধ করার সাহস ও শক্তি দুটোই হারিয়ে ফেলল ওরা। যেখানে তাদের প্রত্যাশা ছিল অতর্কিতে হামলা চালিয়ে ওরা কায়রো দখল করে নেবে, সেখানে পথে এ ঝটিকা হামলায় নাস্তানাবুদ হওয়ার ঘটনা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। তাছাড়া ওরা কেউ গেরিলা যোদ্ধা ছিল না। নিয়মিত লড়াই ও সম্মুখ যুদ্ধের ট্রেনিং দিয়ে কমান্ডোদের মোকাবিলা করতে গিয়ে ওরা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছিল। এই অভিজ্ঞতা ছিল তাদের চিন্তা ও ভাবনার অতীত। শত্রু সেনাদের তারা দেখতেই পায় না, অথচ তারা ধ্বংসের তাণ্ডব লীলা চালিয়ে মুহূর্তে আবার অদৃশ্য হয়ে যায়। হাবশিরা মিশরীয় বাহিনীর এই লড়াই পদ্ধতি ও সাথীদের অসংখ্য লাশের স্মৃতি নিয়ে যখন পাহাড়ি এলাকায় এসে পৌঁছল, সূর্য ডুবে যেতে তখনও বেশ বাকি। তারা পাহাড়ি অঞ্চলে প্রবেশ করল। আল-কিন্দি এই বাহিনীকে এক জায়গায় জড়ো না রেখে পাহাড়ের উপরে, নিচে ও পাদদেশে মোতায়েন করে দিল। হুকুম পাওয়া মাত্র সৈন্যরা নিজ নিজ অবস্থানে পজিশন নিতে শুরু করল। মাত্র অর্ধেক সৈন্য পাহাড়ের উপর চড়েছে। তাদের উপরে ওপর থেকে তীর বর্ষণ শুরু হলো। মিশরের ক্ষিপ্রগতি সৈন্যদল আগেই সেখানে গিয়ে পজিশন নিয়ে বসেছিল। ওরা তীরের আওতায় আসতেই শুরু করলো তীর বর্ষণ। হাবশি সৈন্যরা চিৎকার ও শোরগোল করে পাহাড়ের আড়ালে পালালো। তারপর সেখান থেকে তারা পাল্টা জবাব দিতে লাগলো তীর ছুড়ে। হাবশিদের অর্ধেক সৈন্য তখনও যুদ্ধের আওতার বাইরে। তাদেরকে পিছনে সরে যেতে বলা হলো। আল-কিন্দি যুদ্ধরত সৈন্যদের পাহাড়ের উপরে উঠে ওপর থেকে তীর চালাতে আদেশ দিল, কিন্তু যতবার ওরা উপরে ওঠার চেষ্টা করল ততবারই তকিউদ্দিনের সৈন্যদের তীরবৃষ্টির সম্মুখীন হয়ে পিছু হটতে বাধ্য হলো ওরা। তকিউদ্দিন তার তীরন্দাজদের বললেন, ওদের যখন উপরে ওঠার এতই শখ, আবার যখন চেষ্টা করবে তাদের একটু সুযোগ দিও। তকিউদ্দিন এ হুকুম দিয়ে সরে গেলেন পাশের টিলায়।
ওখানেও তার একদল তীরন্দাজ বসেছিল। আলকিন্দির একদল সৈন্য তীর নিক্ষেপ করতে করতে কৌশলে উপরে উঠে গেল। দলটি উপরে উঠে গেলে তকিউদ্দিন সেই টিলার তীরন্দাজদের হুকুম দিলেন, তীর চালাও। আচমকা উল্টো দিক থেকে তীর ছুটে আসায় পিছন দিক থেকে আক্রান্ত হলো দলটি। তকিউদ্দিন চতুর্দিক থেকে ওদের ঘেরাও করে ফেললেন। অশ্বারোহীদের পাঠিয়ে দিলেন নদীর পাড়ে। চতুর্দিক দিয়ে অবরোধের মধ্যে পড়ে গিয়ে বেপরোয়া হয়ে পড়ল হাবশি সৈন্যরা। তারা প্রাণপণে চেষ্টা করল মিশরীয় বাহিনীর মোকাবেলা করতে। আসওয়ানের দুর্গম পর্বতশ্রেণী ক্ষতবিক্ষত হচ্ছিল এক রক্তক্ষয়ী যুদ্ধে। সমতলে পাহাড় চূড়ায় দুদলের তীর বর্ষিত হচ্ছিল বৃষ্টির মতো। এবার ময়দানে নেমে এলো অশ্বারোহী বাহিনী। পাহাড়ের পাদদেশে যুদ্ধের নতুন ময়দান তৈরি করল অশ্বারোহীরা। তারা একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়ল বাঁধ ভাঙা জোয়ারের মতো। এই রক্তক্ষয়ী যুদ্ধ দেখতে দেখতে পশ্চিম আকাশের রক্তিম সূর্য একসময় হারিয়ে গেল অন্ধকারের অতলে। সময়ের স্রোত বেয়ে নেমে এলো রাত। এই রাত হাবশিদের অন্তরে ভয় ও আতঙ্কের এক চরম বিভীষিকা ছড়িয়ে দিল। জড়সড় হয়ে আত্মরক্ষায় ব্যস্ত হয়ে গেল ওরা। অপরদিকে মিশরীয় বাহিনীকে পেট্রোল ভেজা অগ্নিবোমা নিক্ষেপ করার আদেশ দিলেন তকিউদ্দিন। তারা স্থানে স্থানে অগ্নিবোমা নিক্ষেপ করতে লাগলো। এরপর অগ্নিবোমার আলোতে দেখে দেখে শুরু করল অগ্নিতীর নিক্ষেপ। রাতের অন্ধকার আলোকিত হয়ে উঠল চারদিকের অগ্নিশিখায়। এই আলোতেই যুদ্ধ চলল রাত ভর। তখনও ভোরের আলো ফোটেনি। হাবশিরা একেবারে নীরব হয়ে গেল। তারা মাটির তলের ফেরাউনের মহলগুলোতে গিয়ে লুকালো। মিশরীয় বাহিনী সেসব গোপন কক্ষে তল্লাশি চালিয়ে বহু কষ্টে তাদের বিতাড়িত ও বন্দী করল। সকাল হলো। আলকিন্দির লাশ পাওয়া গেল মাঠের এক কোনায়। কোনো তীর বা তলোয়ারের আঘাতে মারা যায়নি, সে নিজের তলোয়ার দিয়ে আত্মহত্যা করেছে। কয়েকজন সুদানি কমান্ডার ও খ্রিস্টান উপদেষ্টা ধরা পড়ল। হাবশি যুদ্ধবন্দীর সংখ্যা ছিল 1000-এরও বেশি। সুলতান তকিউদ্দিন যুদ্ধের ময়দান থেকে সুলতান আইয়ুবীর কাছে সাফল্যের সংবাদ দিয়ে এক কসেদকে পাঠিয়ে দিলেন। তাকে বললেন, সুলতান নিশ্চয়ই খুব পেরেশান আছেন। তাকে জলদি গিয়ে এখানকার সংবাদ পৌঁছে দাও। বলবে আল্লাহ তার বান্দাদের বিজয় দান করেছেন। মুসলিম বিশ্বের যে এলাকায় আজ সিরিয়ার এক শ্রেণীর মুসলমান লেবাননি খ্রিস্টানদের সাথে মিলে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সামরিক শক্তি বলে স্তব্ধ করে দিতে যাচ্ছে, সেখানে 800 বছর আগে এক শ্রেণীর মুসলমান শাসক সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর 9 বছরের সন্তানকে সামনে রেখে খ্রিস্টানদের সাহায্য ও সহযোগিতায় সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে সামরিক জোট গঠন করেছিল। অথচ নুরুদ্দিন জাহাঙ্গীর একমাত্র অনুসারী মুসলিম হিতৈষী ছিলেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবী। খ্রিস্টানদের ষড়যন্ত্রের শিকার হয়ে মুসলমানরাই মুসলমানদের রক্তের পিপাসু হয়ে উঠেছিল। সে সময় ফিলিস্তিন ছিল খ্রিস্টানদের অধিকারে। আজ তার কর্তৃত্ব অভিশপ্ত ইহুদিদের হাতে। সুলতান আইয়ুবী মুসলমানদের সেই প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে খ্রিস্টানদের কবল থেকে মুক্ত করার শপথ নিয়ে জেহাদে নেমেছিলেন। তার মনে দুর্মর স্বপ্ন, মসজিদুল আকসায় দুরাকাত নামাজ পড়া। খ্রিস্টানরা তার জিহাদের মোকাবেলায় ফিলিস্তিন ধরে রাখতে পারত না, কিন্তু ফিলিস্তিন উদ্ধারের পথে মুসলমানরাই তার বাধা হয়ে দাঁড়ালো। ফিলিস্তিনি স্বাধীনতাকামীরা বাইতুল মুকাদ্দাস মুক্ত করার জন্য মাথাছাড়া দিয়ে উঠলে সিরিয়ার মুসলমানরা তাদেরকে তোপের তলায় গুড়িয়ে দিয়েছিল। আজও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। খ্রিস্টান সমর্থিত ইহুদিদের কবল থেকে বাইতুল মুকাদ্দাস মুক্ত করার জন্য জেহাদরত মুজাহিদরা মুসলিম বিশ্বের শাসকদের আনুকূল্য থেকে বঞ্চিত। পরাশক্তি আমেরিকার জুজুর ভয়ে কাঁপছে সব ভেড়ার দল। অথচ একদিনের জন্য যদি মুসলিম বিশ্ব এক হতে পারত, তবে পাল্টে যেত পৃথিবীর চেহারা। বিশ্বের মুসলমানদের দুর্ভাগ্য, তারা এমন লোককে শাসক বানায় যারা আল্লাহর চাইতে আমেরিকাকে ভয় করে বেশি। 1175 সালের মার্চ মাস, সুলতান সালাহউদ্দিন আইয়ুবী পার্বত্য এলাকা আররিস্তান পর্বতমালার এক জায়গায় ক্যাম্প করে তার সামরিক উপদেষ্টা ও কমান্ডারদের নিয়ে পরবর্তী পদক্ষেপ কিভাবে কোথায় নেওয়া যায় সে বিষয়ে পরামর্শ করছিলেন। তিনি হলবের অবরোধ উঠিয়ে খ্রিস্টান সম্রাট রিমান্ডের মোকাবিলা করতে ছুটে এসেছিলেন এখানে, কিন্তু আইয়ুবীর সাথে যুদ্ধ না করেই কৌশলে সরে যায় রিমান্ড। হলববাসীরা তাদের আমিরদের মিথ্যা প্রচারে বিশ্বাস করে সুলতান আইয়ুবীর বিরুদ্ধে চলে গিয়েছিল।
রিমান্ড ফিরে যাওয়ায় সুলতান আইয়ুবী আবার হলব আক্রমণ করে গাদ্দারদের ঘাঁটি ভেঙে দেওয়ার পরিকল্পনা করছিলেন। এমন সময় মিশর থেকে সংবাদ আসে তার সেনাপতি আল-কিন্দি খ্রিস্টান ও সুদানিদের সাহায্য নিয়ে গোপনে মিশর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। এ খবর পেয়ে সুলতান নতুন অভিযানে বেরোনোর আগে মিশরের অবস্থা কোন দিকে যায় বোঝার চেষ্টা করছিলেন। ফলে আররিস্তান থেকে সৈন্যচালনায় বিরত থাকেন তিনি। সুলতান আইয়ুবীর ভাই সুলতান তকিউদ্দিন আল-কিন্দিকে শোচনীয়ভাবে পরাজিত করেছেন এবং আল-কিন্দি আত্মহত্যা করেছে এ খবর তখনও সুলতানের কাছে এসে পৌঁছেনি। সেজন্য তিনি আররিস্তান পর্বতমালায় তার হেডকোয়ার্টারে অস্থিরভাবে বসেছিলেন। ইসলামের মহান খাদেম ও অনুসারী সবসময় চারিদিকে বিপদ দ্বারা পরিবেষ্টিত থাকতেন। কতিপয় মুসলিম শাসক ও আমির তার বিরুদ্ধে সামরিক জোট গঠন করে খ্রিস্টানদের সহায়তায় তার বিরুদ্ধে ময়দানে নেমে এসেছিল। তাদের তুলনায় সুলতান আইয়ুবীর সৈন্যসংখ্যা ছিল নিতান্তই কম, কিন্তু আল্লাহর উপর ভরসা করে জেহাদি জজবা নিয়ে তিনি মোকাবিলা করছিলেন তাদের। তিনি এমন সব দুঃসাহসিক ও অভাবিত পদক্ষেপ নিয়েছিলেন যা কারো ধারণা বা কল্পনায়ও আসেনি কোনোদিন। শত্রুদের ধারণা ছিল এই পাহাড়ি এলাকায় এমন শীত ও ঠান্ডার মধ্যে যুদ্ধের কোনো চিন্তাই তিনি করতে পারবেন না। পাহাড়ের চূড়ায় চূড়ায় তখন সাদা বরফের পুরো আস্তরণ। এই বরফের রাজ্যে যুদ্ধ করার মতো শারীরিক ও মানসিক ট্রেনিং নিয়েই সুলতান আইয়ুবী ময়দানে নেমেছিলেন। আইয়ুবীর সৈন্যদের এমন দুঃসাহসিক পদক্ষেপ প্রতিপক্ষের সৈন্যদের মনে ভয়ের কাঁপন জাগিয়ে দিয়েছিল। তাদের একটাই ভরসা, সংখ্যায় তারা অনেক বেশি, কিন্তু তারপরও তাদের মনে মাঝে মধ্যে ব্যর্থতার আশঙ্কা জাগত। সুলতান আইয়ুবী আশঙ্কা করছিলেন সম্রাট রিমান্ড হয়তো রাস্তা পরিবর্তন করে অন্য কোনো পথে ফিরে এসে আক্রমণ চালাতে পারে। আর রিমান্ড আশঙ্কা করছিল তিনি রাজধানীতে নিয়ে এ খবর পেয়ে সুলতান আইয়ুবী হয়তো তার রাজ্য আক্রমণ করে বসতে পারে। রিমান্ড তার রাজ্যে ফিরে গিয়ে নিজের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার দিকে মনোযোগ দিল। সুলতান আইয়ুবী যেভাবে তাকে তাড়িয়ে দেন তাতে তিনি সহজেই রিমান্ডের পিছু ধাওয়া করতে পারতেন, কিন্তু সৈন্য সংখ্যা কম থাকায় সামনে অগ্রসর হওয়া থেকে বিরত থাকেন আইয়ুবী। আরেকটি কারণ ছিল মিশরে সেনাপতি আল-কিন্দির বিদ্রোহ। তিনি আশঙ্কা করলেন মিশরের অবস্থা যদি আরো খারাপ হয়ে যায় তবে তাকে মিশর ফিরে যেতে হতে পারে। এরকম একটি আশঙ্কা ও ভয় থাকায় তিনি রিমান্ডের পিছু ধাওয়া থেকে বিরত থাকেন। তিনি ভয় পাচ্ছিলেন যদি তাকে মিশরে ফিরে যেতে হয় তবে এখানকার মুসলমান গাদ্দার আমিররা আবার খ্রিস্টানদের সাথে ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে নতুন করে শক্তি সঞ্চয়ের সুযোগ পেয়ে যাবে। এই অবস্থায় মিশর থেকে কি সংবাদ আসে তার উপরে নির্ভর করছিল সব কিছু। তিনি তার সেনাপতি ও উপদেষ্টাদের সাথে মিশরের সমস্যা নিয়ে আলোচনা করছিলেন। এ সময় প্রহরী এসে সংবাদ দিল কায়রো থেকে কসেদ এসেছে। তিনি তাকে ভিতরে ডেকে নিতে পারতেন, বরং এটাই ছিল স্বাভাবিক, কিন্তু মিশরের পরিস্থিতি নিয়ে তিনি এতটাই পেরেশান ছিলেন যে খবর পেয়ে নিজেই ছুটে বেরিয়ে এলেন। কসেদ দীর্ঘ সফরের ক্লান্তি ও অবসাদ নিয়ে অশ্বপৃষ্ঠ থেকে নেমে সুলতানের তাঁবুর দিকে এগিয়ে আসছিল। সুলতান আইয়ুবী দ্রুত তাঁবুর বাইরে এসে উৎকণ্ঠিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, ভালো সংবাদ নিয়ে এসেছ তো? অতি উত্তম সংবাদ এনেছি মোহতারাম সুলতান। কসেদ মুহূর্তে ক্লান্তি ও অবসাদ ঝেড়ে স্বতঃস্ফূর্ত সতেজ কণ্ঠে বলল, আপনার ভাই মোহতারাম তকিউদ্দিন সুদানি বাহিনীকে আসোয়ান পাহাড়ি অঞ্চলে এমন মার দিয়েছে যে দীর্ঘদিন সুদানের দিক থেকে আর কোনো আশঙ্কা ও ভয়ের কারণ নেই। আল-কিন্দি আত্মহত্যা করেছে। সুলতান আইয়ুবী দুই হাত আকাশের পানে তুলে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানালেন। বললেন, হে পরওয়ারদিগার, তোমার দ্বীনের এ মুজাহিদদের একমাত্র মুহাফিজ তুমি। তোমার হাতে কল্যাণ ও বিজয়ের চাবিকাঠি। আমাদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করো। যেসব মুজাহিদ তোমার দ্বীনের পতাকা বুলন্দ করতে গিয়ে শাহাদাতের পেয়ালা পান করেছে তাদের শাহাদাতকে কবুল করো তুমি। তাঁবু থেকে সুলতানের পেছন পেছন বেরিয়ে এসেছিল সুলতানের উপদেষ্টা ও অফিসাররা। সুলতানের সাথে তারা হাত তুললেন এবং আমিন বলে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এরপর কসেদকে তিনি তাঁবুর মধ্যে নিয়ে গেলেন। সেখানে তার জন্য নাস্তা পানির ব্যবস্থা করা হলো। নাস্তা খেতে খেতে যুদ্ধের বিস্তারিত বিবরণ দিচ্ছিল সে। সুলতান জিজ্ঞেস করলেন, তোমাদের সৈন্যের হতাহতের সংখ্যা কত হবে? 327 জন শহীদ হয়েছেন। কসেদ উত্তর দিল, 500রও বেশি আহত।
শত্রুদের সমস্ত সামরিক অস্ত্রশস্ত্র আমাদের হাতে এসেছে। সুদানি কমান্ডার ও খ্রিস্টান উপদেষ্টা ছাড়াও 1210 জন হাবশি সৈন্য যুদ্ধবন্দী হয়েছে। এরপর কসেদ সুলতানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, মুহতারাম তকি জানতে চেয়েছেন, যুদ্ধবন্দীদের ব্যাপারে আপনার আদেশ কি? খ্রিস্টান উপদেষ্টা ও সুদানি সেনাপতিদের কয়েদখানায় রাখো, আর হাবশি বন্দীদের আসোয়ান পার্বত্য অঞ্চলে নিয়ে যাও। আসোয়ানের পাহাড়ে যেখানে যত লুকানোর স্থান আছে সেসব কামরা ও গুহা পাথর দিয়ে ভরাট করাও। পাহাড় কেটে ফেরাউনরা যেসব মাটির মহল বানিয়েছিল সেগুলোও ভরিয়ে দাও পাথর দিয়ে। এসব কাজে ব্যবহার করো হাবশি বন্দীদের। যদি কোথাও পাহাড় কাটা বা খোদাই করার প্রয়োজন হয় সে কাজও হাবশিদের দিয়ে করিয়ে নাও, যাতে পাহাড়ে কোনো গব্বর ও ভিতরে কোনো মহল না থাকে। তকিউদ্দিনকে বলবে কয়েদিদের সাথে যেন মানবিক ব্যবহার করে, যে যতটুকু কাজ করতে সক্ষম তাতে ঠিক ততটুকু কাজ করাবে। কোনো বন্দী যেন ক্ষুধার্ত ও পিপাসায় না থাকে। ওরা বন্দী, শুধু এজন্যই ওদের সাথে কর্কশ আচরণ ও মন্দ ব্যবহার করবে না। আসোয়ান পাহাড়ের পাদদেশে তাঁবু টানিয়ে উন্মুক্ত বন্দিখানা বানিয়ে নাও। ওদের আহার ও বাসস্থানের ব্যবস্থা করো সেখানে। আর যদি সুদানিরা যুদ্ধবন্দী ফেরত চায় তবে আমাকে জানাবে, আমি নিজেই ওদের সাথে বিনিময় মূল্য ও শর্ত নির্ধারণ করব। এরপর সুলতান কসেদকে বললেন, তকিউদ্দিনকে বলবে আমার বিশেষ সেনা সাহায্য প্রয়োজন, এজন্য নতুন সৈন্য ভর্তির কাজ দ্রুত ও জোরদার করতে বলবে। সামরিক ট্রেনিং পুরোদমে চালিয়ে যাবে। চারদিকে গোয়েন্দাদের জাল বিছিয়ে রাখতে বলবে আলীকে। আলকিন্দির মতো যোগ্য ও বিশ্বাসী সেনাপতি যদি বিশ্বাসঘাতক হতে পারে তবে যে কেউ যে কোনো সময় গাদ্দার হয়ে যেতে পারে। শয়তান বসে নেই, আমাকেও গাদ্দার বানানোর জন্য সে সব সময় চেষ্টা করবে। তাই সব সময় সতর্ক থাকতে হবে আমাদের। কারো উপরই ভরসা করে চোখ কান বন্ধ করে রাখা যাবে না। এ ব্যাপারে আলী বিন সুফিয়ানকে আরও সতর্ক ও সাবধান থাকতে বলবে। মিশর থেকে সৈন্য সাহায্য না আসা পর্যন্ত কোনো বিরাট ঝুঁকি না নেওয়াই উত্তম হবে। সুলতান আইবি কাসেদকে ফেরত পাঠানোর পর তার সেনাপতিদের বললেন, এখন পর্যন্ত আমরা যে সফলতা পেয়েছি তার প্রতিরক্ষার দিকে নজর দেওয়া দরকার। বর্তমানে আমাদের সবচেয়ে বড় শত্রু তোমাদের ভাই হলবে আল মালিকুস সালেহ তোমাদের গর্দান কাটার জন্য বসে আছে। হারান কেল্লার গুমাস্তকিন সৈন্য প্রস্তুত রেখেছে তোমাদের জন্য। মুসেলের সাইফুদ্দিন তোমাদের বিরোধী। এই তিন শক্তি এক হয়ে যদি আমাদের বিরুদ্ধে ময়দানে নামে আমাদের পক্ষে তাদের মোকাবেলা করা কঠিন হয়ে যাবে। রাজার ইমানকে আমরা পিছু হটিয়ে দিয়েছি, কিন্তু সে তো এই অপেক্ষায় বসে আছে মুসলমানরা নিজেদের মধ্যে বিবাদ করে শক্তি ক্ষয় করুক, তারপর সে ওখান থেকে ফায়দা লুটবে। আল মালিকুস সালেহ, সাইফুদ্দিন ও গুমাস্তগিনকে ইসলামের সঠিক পথে ফিরিয়ে আনা যায় কিনা তার একটা চেষ্টা করলে কেমন হয়? এক সেনাপতি বলল। না। সুলতান আইয়ুবী বললেন, যেসব ব্যক্তি তাদের মন, মগজ ও বিবেক সত্য থেকে একেবারে বিচ্ছিন্ন ও বিমুখ করে নিয়েছে, আল্লাহর গজব ও শাস্তি ছাড়া তাদের ভাগ্যে আর কিছু নেই। আমি কি এ বিষয়ে চেষ্টা করিনি? তার উত্তরে তারা আমাকে হুমকি দিয়েছে, আবার যদি আপোসের জন্য দূত পাঠায় তবে তারা ভাববে ও বলবে সালাহ উদ্দিন এখন যুদ্ধ করতে ভয় পাচ্ছে। আমি ওদের আর এমন অভিযোগ করার সুযোগ দেব না। আমি এখন ওদের উপরে আল্লাহর গজব ও অভিশাপ হয়ে আঘাত হানতে চাই, আর আল্লাহর সে গজব হচ্ছ তোমরা এবং তোমাদের দুর্ধর্ষ সৈন্যদল। তিনি আফসোস করে বললেন, তোমরা তো হলব অবরোধ করেছিলে, দেখেছ হলবের মুসলমান কেমন বীরের মতো লড়েছিল। তোমরা কি সে কথা ভুলতে পারবে? তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কিন্তু তাদের মনোবল দেখে প্রশংসা না করে পারি না। এমন জান কবুল করে যুদ্ধ শুধু মুসলমান জাতিই করতে জানে। হাই, যদি এই শক্তি ইসলামের জন্য ব্যয় হতো তবে কতই না কল্যাণ হতো। তোমরা জানো আমি রাজ্য বিস্তারের জন্য যুদ্ধ করছি না। আমার উদ্দেশ্য শুধু মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করা, বিচ্ছিন্ন মুসলিম শক্তিকে সংহত করে ফিলিস্তিন মুক্ত করা। আমি মুসলিম বিশ্বের সম্প্রসারণ চাই, বিস্তৃতি চাই। আমরা এ ব্যাপারে নিরাশ নই। এক সেনাপতি বলল, নতুন রিক্রুট চলছে। দামেস্কের যুবকরাও দলে দলে ভর্তি হচ্ছে ফৌজে। মিশর থেকেও সৈন্য সাহায্য আসছে। ওদের নিয়ে আমরা আপনার প্রতিটি আশা পূরণ করব ইনশাআল্লাহ। কিন্তু আমি আর কতদিন দুনিয়ায় বেঁচে থাকব?
সুলতান আইয়ুবী বললেন, আর তোমরাই বা কতদিন বাঁচবে? তুমি যে নতুন রিক্রুটের কথা বলছো, এটা অবশ্যই আশার কথা, কিন্তু দূরদর্শিতা ভিন্ন জিনিস। তোমাকে কেবল নিজের শক্তির দিকে তাকালেই চলবে না, দেখতে হবে প্রতিপক্ষের শক্তিও। শয়তানের দলও বড় হচ্ছে, তাদেরও পরিধি বাড়ছে। আমার সেই প্রিয় বন্ধু, যার উপর আমার এত বিশ্বাস ও ভরসা ছিল, শেষে সেও খ্রিস্টানদের জাদুর ফাঁদে পা দিয়ে শেষ হয়ে গেল। তোমরা তো জানো আলকিন্দি তোমাদের কত বিশ্বস্ত বন্ধু ছিল। সেই আলকিন্দি সুদান থেকে হাবশি সৈন্য এনে গোপনে মিশর জয় করে নিজেই তার শাসনকর্তা হতে চাইবে। এটা কি কোনোদিন তোমরা ভাবতে পেরেছিলে? সে আমাকে এটুকু দয়া করেছে, যুদ্ধে পরাজিত হয়ে নিজেকে নিজেই শেষ করে প্রায়শ্চিত্ত করেছে। তাকে মৃত্যুদণ্ড দেওয়ার কষ্ট আমাকে করতে হয়নি, কিন্তু তার এই করুণ পরিণতি আমাদের হৃদয়গুলোকে কি ক্ষতবিক্ষত করেনি? নেতৃত্ব ক্ষমতার নেশা খুবই ভয়ঙ্কর ও মারাত্মক নেশা। এ নেশা প্রতিপত্তি ও ধনের নেশা বা নারী ও মদের নেশার চেয়েও ভয়ঙ্কর। বহু ভালো ভালো লোক কখন যে এ নেশায় পড়ে অন্ধ হয়ে গেছে টেরও পায়নি। বলতে পারো, ইমানের ধন হারিয়ে গেলে মুমিন জীবনের আর কি মূল্য থাকে? ইমান তো তার সোনারূপা নয় যে বিক্রি করা যাবে, মেয়ে মানুষ নয় ভোগ করা যাবে। ইমান তো আত্মার সম্পদ। একবার যদি হৃদয়ের দরজা বন্ধ করো, ইমান বেকার বস্তুতে পরিণত হবে, বিবেককে ঢেকে দেবে কালো পর্দার আবরণ। যে বীর মুজাহিদরা সমুদ্র পাড়ি দিয়ে নিজেদের জাহাজগুলো নিজ হাতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল, কল্পনা করো তাদের ইমানের জোর। ইমান কি অমূল্য সম্পদ তাদের কাছ থেকে আমাদের শিখতে হবে। তারাই জানে ইমানের মূল্য কি। বিজয় বা শাহাদাত ছাড়া বিকল্প কোনো পথ ছিল না তাদের সামনে। পরাজিত হয়ে ফিরে যাওয়ার কোনো ধারণা তাদের মনে স্থান পায়নি। অস্ত্রের জোরে নয়, ইমানের জোরে তারা স্পেন জয় করেছিল। তাদের বিদেহী আত্মা আজও দুনিয়ার পথে প্রান্তরে ঘুরে ঘুরে চিৎকার করে বলছে, যে হৃদয়ে পলায়নে মনোবৃত্তি ও আপোষকামিতা থাকে সে হৃদয় ইমানদার নয়। ইমানদার সেই যে লোক ভয়শূন্য ও বিচক্ষণ। মুসলমানদের শিথিলতার সুযোগে ব্যর্থ হয়ে যায় শত শত শহীদের রক্তদান। আল্লাহর দরবারে শহীদরা বিজয় বীরের মর্যাদা পায় ঠিকই, কিন্তু যাদের সুখ শান্তির জন্য জীবন দেয় ওরা, তাদের জীবনে নেমে আসবে দুর্ভোগ ও জিল্লতি। অফিসাররা অভিভূত হয়ে শুনছিল সুলতানের কথা। তিনি খানিক বিরতি দিলেন, তারপর আবার বলতে শুরু করলেন, কোনো জাতি যদি তার শহীদদের ভুলে যায়, আল্লাহ যাদেরকে মৃত নয় বলে ঘোষণা করেছেন তাদেরকে হারিয়ে ফেলে আপন স্মৃতি থেকে, সে জাতির পতন অনিবার্য। আরও শুনে রাখো, জেহাদের জন্য পরীক্ষিত ও প্রাণপাতকারী মুজাহিদদের পরিবর্তে যদি সুবিধাবাদী লোকেরা কোনো কাফেলার নেতৃত্বে আসে, তাদের পতনও কেউ রোধ করতে পারে না। জেহাদের পথ বেয়ে আমাদের খলিফা ও আমিররা ক্ষমতা লাভ করেনি, তারা ক্ষমতা পেয়েছে উত্তরাধিকার সূত্রে। ফলে দেশ ও জাতির জন্য তাদের সেই মায়া নেই যে মায়া থাকলে জাতির জন্য তারা অকাতরে নিজের রক্ত বিলিয়ে দিতে পারত। এক ফোঁটা রক্ত না বিলিয়ে দেশের কর্তৃত্ব পাওয়ায় ওরা স্বাধীনতা ও সার্বভৌমত্বর মূল্য বোঝে না। বিনামূল্যে ক্ষমতা পেয়েছে বলে দেশের জন্য কোনো দরদ নেই এদের। এজন্য এই কঠিন দায়িত্ব কাঁধে নিয়ে ওরা বিলাসিতা ও সুখের সাগরে হাবুডুবু খেতে পারে, ক্ষমতা ও গদির জন্য নিজের ঈমান বিক্রি করে দিতে পারে, জাতির প্রতি নিবেদিত প্রাণ ব্যক্তিদের কণ্ঠ রুদ্ধ করার পায়তারা করতে পারে। সুলতান বলছিলেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার প্রিয় সাহাবীরা শরীরের ঘাম ও রক্ত ঝরিয়ে অর্ধ পৃথিবীতে ইসলামের আলো জ্বেলেছিলেন। তাদের উত্তরসূরিরা সে আলো বিশ্বময় ছড়িয়ে দিয়েছিল অসীম ত্যাগ ও কোরবানির বিনিময়ে। কিন্তু আজ শয়তান আবার আল্লাহর বান্দাদের ঘাড়ে সাওয়ার হয়েছে। অন্যায় ও অসত্যের ফিতনা আবার ছোবল হানতে শুরু করেছে মুসলমানদের মন মগজে। সেই ফিতনার কারণেই আমরা আজ পরস্পরের রক্ত ঝরাতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। সুলতান আবার একটু থামলেন। এই ফাঁকে এক উপদেষ্টা বলল, কাফেরদের আগে গাদ্দারদের নির্মূল করা প্রয়োজন। যদি আমরা সত্যের উপর থেকে থাকি তবে আল্লাহ আমাদের অবশ্যই বিজয় দান করবেন। যেহেতু আমাদের চেতনায় সত্য ও সততার আগুন আছে, তাই আমরা ব্যর্থ হব না, হতে পারি না। তুমি ঠিকই বলেছ, সুলতান আইয়ুবী বললেন।
এ অঞ্চলের শাসন ক্ষমতা খ্রিস্টানদের হাতেই থাকুক আর নামধারী মুসলমানদের হাতেই থাকুক, জনগণের ভাগ্যে তাতে কোনো পরিবর্তন হবে না। জুলুম, নির্যাতন আর সন্ত্রাসের রক্তনদীতে ডুবে থাকতে হবে তাদের। খ্রিস্টানদের আধিপত্য কবুলকারী গাদ্দার মুসলিম শাসকরা খ্রিস্টানদের মতোই মজলুম জনতার উপর শোষণের স্টিম রোলার চালাবে। আইয়ুবী ঠিকই বলেছিলেন। পরবর্তীতে ইতিহাসে আমরা তার অসংখ্য নজির দেখেছি। স্পেনে মুসলমানদের পতন হলো কেন? হয়তো অনেকেই বলবে কাফেরদের ষড়যন্ত্রের কারণে, কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হলো কিভাবে? সফল হলো মুসলমানরা নিজেরাই কাফেরদের ষড়যন্ত্রের বস্তু ও অস্ত্রে পরিণত হয়েছিল বলে। মুসলমানরা তাদের দোসর হিসাবে কাজ না করলে, গাদ্দারের মূল্য পুরস্কার না নিলে স্পেনে মুসলমানদের পতন হতো না। জিন্দাদিল ইমানদার শহীদদের রক্তের বিনিময়ে স্পেনে যে ইসলামের বিজয়ের নিশান উড়েছিল, সেই নিশান ধুলায় লুটিয়ে পড়েছিল আবু আবদুল্লার মতো গাদ্দারদের কারণে। কাফের ও খ্রিস্টানরা মুসলিম আমিরদেরকে ধন সম্পদ ও ইউরোপের সেরা সুন্দরীদের ভেট দিয়ে তাদেরকে হস্তগত করেছিল। তাদের প্ররোচনায় তারা নিজেদের সেনাবাহিনীকেও অপ্রয়োজনীয় মনে করেছিল। দেশের জনগণ ও ইমানের আলোয় আলোকিত মুজাহিদরা যখন এই আত্মঘাতী পদক্ষেপের বিরোধিতা করল, তখন সেই বিলাসপ্রিয় নেতারা তাদেরকে অপরাধী সাব্যস্ত করেছিল। এভাবেই খ্রিস্টানরা মুসলমানকে দিয়ে ইসলামের পতাকাবাহী কাফেলাকে স্তব্ধ করে দিয়ে পরে সে গাদ্দার নেতৃবৃন্দ ও চেতনাহীন মুসলমানদেরকে স্পেনের মাটি থেকে উচ্ছেদ করে তাদের রক্ত ধোয়া মাটিতে খ্রিস্টান সাম্রাজ্য গড়ে তুলেছে। সুলতান আইয়ুবী ইমানে চেতনাদীপ্ত এক মুজাহিদি ছিলেন না, তিনি ছিলেন অসম্ভব প্রতিভাধর এক সমর বিশারদ। তিনি তার সেনাবাহিনীকে এমনভাবে বিন্যস্ত করে রেখেছিলেন, তার দখলকৃত কোনো কেল্লাতে শত্রুরা আক্রমণ করার কথা চিন্তাও করতে পারছিল না। আইয়ুবীর অগ্রযাত্রা প্রতিহত করতে প্রতিপক্ষ যেমন প্রতিরোধ গড়ে তুলেছিল নিজেদের শক্তি ও ক্ষমতা অনুযায়ী, তেমনি তৎপর ছিলেন সুলতান আইয়ুবীও। কেল্লাতে তিনি অল্প সংখ্যক সৈন্য মোতায়েন রাখলেন, কারণ তিনি কেল্লার মধ্যে থেকে যুদ্ধ করার পক্ষপাতী ছিলেন না। এর পরিবর্তে পাহাড়ি এলাকার সমস্ত রাস্তায় ও প্রান্তরে এবং পর্বত চূড়ায় তীরন্দাজদের তিনি বসিয়ে রেখেছিলেন। যেসব রাস্তা সরু তার পাশে পাহাড় চূড়ায় ভারী পাথর জমিয়ে লোক বসিয়ে রেখেছিলেন। শত্রুরা কাছে এলে তাদের উপর যেন সে পাথর গড়িয়ে দেয়া যায়। দামেস্ক সহ বিভিন্ন পথে কমান্ডো সৈন্যদের বসিয়ে রেখেছিলেন শত্রুর যে কোনো হামলা মোকাবিলার জন্য। হিম্মতের সর্বোচ্চ এবং প্রশস্ত শৃঙ্গটি ছিল টিলার মতো। টিলার চূড়াটি শৃঙ্গের মতো দুদিকে বিভক্ত হয়ে গেছে। সেটাকে সুলতান আইয়ুবী একটি ফাঁদ বানালেন। সেনাপতিদের বুঝিয়ে দিলেন শত্রু বাইরে থেকে যুদ্ধ করলে কিভাবে এ ফাঁদ ব্যবহার করে শত্রুদের সায়স্তা করতে হবে। সুলতান আইয়ুবী সমগ্র এলাকা এমনভাবে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন, শত্রুদেরকে ইচ্ছে মতো তিনি যে কোনো দিকে হাঁকিয়ে নিতে পারেন। এছাড়া তিনি কমান্ডো বাহিনীকে ছোট ছোট দলে বিভক্ত করে দূর দূরান্তে টহলে পাঠিয়ে দিলেন। অন্যদিকে সুলতানের গোয়েন্দা বিভাগও ছিল সমান সক্রিয়। সমগ্র এলাকায় যেমন গোয়েন্দারা ছড়িয়েছিল, তেমনই সক্রিয় ছিল শত্রুদের কেল্লার মধ্যেও। তারা দুশ্মনের প্রতিটি গতিবিধির সংবাদ তাৎক্ষণিকভাবে সুলতানকে পাঠানোর ব্যবস্থা করে রেখেছিল। গোয়েন্দা মারফত তিনি জানতে পেরেছিলেন তথাকথিত খলিফা আল মালিকুস সালেহ তার গভর্নর হারান কেল্লার অধিপতি গোমাস্তগিন ও মুসালের শাসক সাইফুদ্দিনকে সাহায্যের জন্য ডেকে পাঠিয়েছেন। জানা গেছে তারা উভয়ে কিছু শর্ত আরোপ করে সাহায্য দিতে রাজি হয়েছে। এসব শর্ত না মানলে তারা খলিফার ডাকে সাড়া দেবে না। গোয়েন্দা একথাও জানিয়েছে এসব মুসলমান শাসক ও আমির প্রকাশ্যে ঐক্যবদ্ধ থাকলেও তাদের অন্তরে পরস্পরের বিরুদ্ধে রয়েছে প্রতিদ্বন্দ্বিতার মনোভাব। প্রত্যেকে যুদ্ধ করে নিজের রাজ্য ও এলাকা বাড়ানোর চেষ্টায় আছে। আর খ্রিস্টানরা তাদেরকে সাহায্য দেওয়ার চেয়ে উৎসাহ দিয়ে দায়িত্ব শেষ করতে চায়। বিশেষ করে খ্রিস্টানদের আগ্রহ হচ্ছে যে করেই হোক মুসলমানরা যেন একে অন্যের সাথে সংঘাতে লিপ্ত হয়ে যায়। শামস বখত ও সাদ বখতের কোনো সংবাদ এখনো আসেনি? হাসান বিন আবদুল্লাহকে জিজ্ঞেস করলেন সুলতান। নতুন কোনো খবর নেই। হাসান বিন আবদুল্লাহ উত্তর দিলেন, তারা খুব সাফল্যের সাথেই কাজ করছে। গোমাস্তগিন কোনো অ্যাকশনে গেলে এই দুই সেনাপতি সামাল দিতে পারবে বলে আমি মনে করি। তাদেরকে সেভাবেই কাজ করতে বলা হয়েছে।
আলী বিন সুফিয়ানের সহকারী হাসান বিন আবদুল্লাহ সুলতান আইয়ুবীর বর্তমান অভিযানে গোয়েন্দা সংস্থার প্রধান হিসাবে দায়িত্ব পালন করছিলেন। আলী বিন সুফিয়ানকে সুলতান রেখে এসেছিলেন তার অনুপস্থিতিতে বিশেষভাবে মিশরের নিরাপত্তার দিকে খেয়াল রাখার জন্য। মিশরের বাইরে দামেস্ক ও অধিকৃত অঞ্চলের দায়িত্ব ছিল হাসানের উপর। সুলতান আইয়ুবী হাসানের সাথে যে শামস বক্ত ও সাদ বক্তকে নিয়ে আলাপ করছিলেন, ওরা দুজনই ছিল গোমাস্তগিনের সেনাপতি।